ফরিদপুরের নগরকান্দায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে 9 বছরের এক শিশুর মরদেহ। শনিবার রাত 9টার দিকে তারাকান্দি রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানান, বিকেল 5টার দিক থেকে শিশুটি নিখোঁজ ছিল। সন্ধ্যার পরও বাড়ি না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। রাতে পুলিশের সহায়তায় উদ্ধার হয় মরদেহ। পুলিশ জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে। পরিবারের পক্ষ থেকে চলছে মামলার প্রস্তুতি। এ নিয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, যেমনটি আসলে জানতে পেরেছি, 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। শিশুটি আগের দিন বিকেল থেকে আসলে নিখোঁজ ছিল। তো এই ঘটনায় আসলে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি বলছেন? এই ঘটনায় আসলে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। তবে আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা আজকে দুপুরের দিকে থানায় আসবেন এবং এ ব্যাপারে আসলে মামলা হবে এমনটা তথ্য আমরা পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে আসলে এখন পর্যন্ত জানানো হয়েছে, তারা বলছেন যে বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বা স্থানীয়দের কাছ থেকে যে তথ্য পেয়েছেন, তারা বলছেন যে এটি আসলে আরেকটি শিশুর সাথে খেলতে গিয়ে তার মাধ্যমে আসলে মারা যান এমন তথ্য পুলিশ বলছেন। তবে মরদেহ যে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে, এ ব্যাপারে তারা কিছু সন্দেহ করছেন এবং তারা বলছেন যে এর পিছনে যদি আর কোনো ঘটনা জড়িত থাকে তাহলে তারা এই বিষয়টিকে আসলে খতিয়ে দেখবেন। তবে এই যে একটি মর্মান্তিক ঘটনা, এই ঘটনার পর কিন্তু এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকালকে থেকে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে যারা আসলে অভিযুক্ত, যাদের দুইজনকে এখন পর্যন্ত থানায় আটক করা হয়েছে, তাদের বাড়িঘরে এক ধরনের হামলা করা হয়েছে এবং তাদের যেই বিক্ষুব্ধ জনতা উপস্থিতিতে তারা কিন্তু বাড়ি থেকে পালিয়েও গিয়েছে এমন তথ্য কিন্তু আমরা গতকালকেই কিন্তু পেয়েছি। এবং বলা যায় যে এই ঘটনা ঘিরে কিন্তু এলাকার একটি নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু গত রাত প্রায় 4টা সাড়ে 4টা পর্যন্তই কিন্তু টহলে ছিল এবং যাতে করে এই ঘটনার প্রেক্ষাপটে আবার নতুন করে কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু পুলিশ তৎপর আছে এখন পর্যন্ত। তবে পরিবারের পক্ষ থেকে এ ধরনের এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, এই তথ্য আমরা আসলে পেয়েছি। এই ছিল আসলে এই যে মর্মান্তিক যেই মৃত্যু হয়েছে এই শিশুটির, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। হিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।